আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নরেন্দ্র মোদীকে বারবার বলে 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 তারপরে যদিও সাইড লাইনে বসেছিল বিমস্টেক সম্মেলনে, এবার ফ্রান্সে একটা সম্মেলন হবে, সেই জাতিসংঘের সম্মেলন। সেই সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে সাইড লাইনে বসার জন্য ঢাকা থেকে প্রস্তাব দেওয়া হয়, কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উনি বসতে চান না। প্রেসিডেন্ট রাজি হননি। তারা বলেছে যে যেহেতু অন্য দেশের প্রধানরা আসবে, তাদের সাথে সাইড লাইনে বসতে হবে, তিনি সময় বের করে উঠতে পারছেন না। যখন কথা বলছেন তখন ঢাকা থেকে আবার ফ্রান্সকে অনুরোধ করা হলো। ফ্রান্স তখন এই সুযোগটা নিতে চাইল এবং 2023 সালে ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশে এসেছিলেন। শেখ হাসিনার সাথে তার কথাবার্তা হয়েছিল। তখন এয়ারবাস কেনার কথা ফ্রান্স বলেছিল, যে ফ্রান্সের কাছ থেকে যাতে এয়ারবাস কেনা হয়। কিন্তু পরবর্তীতে এটা মৌখিকভাবে শেখ হাসিনা বলেছিল। পরবর্তীতে বিচার বিশ্লেষণ করে দেখলো এই এয়ারবাস কিনলে বাংলাদেশের লাভের চেয়ে লসই হবে এবং ব্যয়ভার বহন করা কঠিন হবে। এর ভেতরে আবার পিটার হাস উনি 24-এর নির্বাচনের আগে চেষ্টা করেছিলেন যে কোনোভাবে আপনার বোয়িং বিমানটা বিক্রি করা যায় কিনা। সেক্ষেত্রে সেই সময়ের মন্ত্রী এমপিদের সাথেও কথাবার্তা বলেছিলেন। পরবর্তীতে ইমানুয়েল ম্যাক্রোর সেই প্রস্তাবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাইড লাইনে বসতে অস্বীকৃতি জানিয়েছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেমন কাতারে গিয়েছিল একটু নৈশভোজেরও আয়োজনে তাকে ডাকা হয়নি, নৈশভোজও দেয়নি। এবং আন্তর্জাতিক যে খেলা চলতেছে, এটাও একটা আন্তর্জাতিক খেলার অংশ। আপনারা জানেন ইতিমধ্যে জাপান বাংলাদেশকে বলেছে চীনের সাথে সম্পর্ক সেট করতে বা চীনের সাথে সম্পর্ক না রাখতে। ফ্রান্স ঠিকই ওই লাইনে হাঁটছে, অর্থাৎ পুরো বিশ্ব হতে বারবার তাদের অনুরোধ জানাচ্ছে। তার মানে কি ঢাকা থেকে অনুরোধ জানাচ্ছে, এর অর্থ সেখানে কিছু না কিছু আছে। সুতরাং সব কিছু মিলায় বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সামনে ঘনঘটা অন্ধকার ছাড়া আর কিছুই পরিলক্ষিত হচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।